গাজীপুরের সড়কে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, অটোরিকশা বেড়ে যাওয়ার কারণ কি, আর সমস্যা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখছেন কিনা? কৃষিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে মহাসড়কগুলোতে কিন্তু দাপটে বেড়াচ্ছে এই সমস্ত ব্যাটারি চালিত থ্রি হুলার বা ব্যাটারি চালিত অটোরিকশাগুলো। এই সমস্ত অটোরিকশা, অবৈধ অটোরিকশাগুলো কিন্তু মহাসড়কে প্রতিদিন, অর্থাৎ দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে, যানবাহনগুলো রয়েছে, তাদের সাথে কিন্তু পাল্লা দিয়ে চলছে এবং প্রতিদিনই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ যে পথচারী তারা। তো আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু মানে আপনার হাইওয়ে সড়ক। এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু সকাল থেকে গভীর রাত্র পর্যন্ত এই সমস্ত থ্রি হুলার ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু সড়ক এবং মহাসড়ক কিন্তু কোনো প্রতিকারে আমরা দেখতে পাচ্ছি না, এবং এদেরকে নিরুৎসাহিত করার পরিবর্তে কিন্তু তাদেরকে উৎসাহিত করা হচ্ছে সড়ক এবং মহাসড়কগুলোতে। কিন্তু সারাক্ষণ আমরা দেখি আইন শৃঙ্খলা বাহিনী এদের পিছনে সময় দিচ্ছেন, এবং পাশাপাশি কিন্তু এই ইঁদুর বিড়ালের খেলার মতোই সারাদিন চলে, এবং ধরে ডাম্পিং এ দিতে পারলে কিন্তু 5 হতে 7,000 টাকা আদায় করা হয়। এইভাবেই কিন্তু তাদেরকে সড়ক থেকে, অর্থাৎ পুলিশ প্রশাসনের সহযোগিতায় কিন্তু এগুলা দাপটে বেড়াচ্ছে। এরকমটাই কিন্তু যে চালক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের সহযোগিতায় কিন্তু আমরা রাস্তায় বের হতে পারছি। কত সংখ্যক এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা রাস্তায় চলছে তার কিন্তু পরিসংখ্যান নেই, এবং তার কোনো হিসাব কিন্তু নেই। এবং এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশার যে যন্ত্রণা, সেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ বলা চলে। এবং প্রতিদিনই আপনারা জানেন, গতকালকেও কিন্তু সড়ক এই ব্যাটারি চালিত অটোরিকশা দুর্ঘটনায় কিন্তু একজনের প্রাণ গেছে। অর্থাৎ এই এক সপ্তাহে কিন্তু বেশ কয়েকজন এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সবগুলো কিন্তু ব্যাটারি চালিত থ্রি হুলার বা অটোরিকশার কিন্তু দুর্ঘটনার কারণে। তো আপনারা জানেন যে সবগুলো সড়কেই কিন্তু এখন এগুলো দাপটে বেড়াচ্ছে, এবং তাদের কিন্তু কোনো রোধ করা যাচ্ছে না কোনোভাবেই। প্রতিদিন নতুন নতুন রিস্কা আছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু ইতিপূর্বে বহুবার চেষ্টা করেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে মহাসড়ক থেকে এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা তোলার ক্ষেত্রে। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে গাজীপুরের শহর কিন্তু এখন অটোরিকশা নগরী বলা চলে। গাজীপুরের সবগুলো সড়কে কয়েক লক্ষ অটোরিকশা অবস্থান করছেন, এবং প্রতিদিনই কিন্তু এদের কোনো প্রশিক্ষণ না থাকার ফলে কিন্তু তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। প্রতিদিন তারাও প্রাণ হারাচ্ছে, এবং সাধারণ যে পথচারী রয়েছেন তারাও কিন্তু প্রাণ হারাচ্ছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের মহাসড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশার যে চলার, সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং সবগুলো সড়কেই কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশার যন্ত্রণায় সাধারণ যে মানুষ রয়েছেন তারা অতিষ্ঠ। তবে সাধারণ মানুষ বলছেন যে এদের জন্য আলাদা একটা ল্যান্ড করে দেওয়া হলে, আলাদা একটা লাইন করে দেওয়া হতে পারলে হয়তো বা এদের যন্ত্রণা থেকে কিছুটা হলে বাঁচা যেত। তো ইশিকা, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুরে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।